এবার যে খবরের দিকে নজর রাখবো, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 1 নম্বর ব্লকের ছাত্র পরিষদের সভাপতি আব্দুল হালিমের উদ্যোগে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি প্রোগ্রাম সফল করা হলো। ছাত্রনেতা আব্দুল হালিম তিনি বললেন, পৃথিবীর মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ফার্নিচার বানানোর জন্য অনেক গাছপালা কেটে নিচ্ছে, যার ফলে দিনের পর দিন অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে। আমরা জানি একটা গাছ শত শত মানুষের প্রাণ বাঁচায়। তাই ভগবানগোলা, কানাপুকুর, কালোখালী বিভিন্ন এলাকায় কয়েকশো গাছ লাগানো হলো এবং পথ চলতি মানুষকে গাছের চারা বিতরণ করা হলো। এই উদ্যোগকে সফল করার জন্য হাজির হয়েছিলেন ভগবানগোলা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বিবি সহ অন্য নেতা কর্মীরা। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আপনারা সকলে জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস। সেই পরিবেশ দিবস উপলক্ষে আজকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছর আজকে 15 বছর কমপ্লিট হয়েছে তার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের যে সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 15 বছর পূর্তির জন্য এবং পরিবেশকে সচেতন রাখার জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য আমরা যে একটা গাছ, আপনারা দেখুন সমাজে অনেক গাছ কিন্তু কাটা পড়ছে, কেউ কিন্তু গাছ লাগায় কম, গাছ কাটে বেশি। তাই আজকে আমরা এই পরিবেশকে রক্ষা করার জন্য, অক্সিজেন মানুষের বাড়ানোর জন্য যেন প্রকৃতি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তার জন্য আজকে আমরা এই ভগবানগোলা 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং 62 বার বিধানসভা বিধায়ক রিয়াজ হোসেন সরকারের সহযোগিতায় এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ কর্মকার, এই জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাথুনিয়া সেন্টার নির্দেশ মতো আজকে আমরা ভগবানগোলায় বিভিন্ন প্রান্তে আজকে সারাদিন আমাদের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আর 62 নম্বর বিধানসভার বিধায়ক জনাব রিয়াজ হোসেন সরকারের উদ্যোগে এখানে আমাদের আজকে পরিবেশ দিবস আমাদের পালন করা হচ্ছে। হ্যাঁ, এখানে উপস্থিত আছেন আমাদের মশাস্থলী অঞ্চলের প্রধান সাহেব সহ ছাত্র পরিষদের হালিম আছে, আমাদের মেম্বার আছে, মশাস্থলীর মেম্বার আছে, আর যারা নেতৃত্ব আছে সকলে এখানে উপস্থিত আছেন। আমাদের বিধায়ক সাহেব উনি কলকাতায় আছেন, উনি হয়তো আসছেন, উনিও থাকবেন। তো বিষয়টা হচ্ছে পরিবেশ, গাছ আমাদের লাগাতে হবে। এই দূষণমুক্ত পরিবেশকে গাছ আমরা যদি না লাগাই তাহলে আমরা বাঁচতে পারবো না। আমাদের যে হারে দূষণ বাড়ছে তাতে আমাদের গাছ রক্ষণাবেক্ষণ এবং গাছ লাগা অতি অবশ্যই প্রয়োজন। আমাদের একটা গাছ বাঁচাতে পারলে আমরা বাঁচবো, আমাদের পরিবার বাঁচবে, আমাদের দেশ বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আজকে গাছ লাগাবার জন্য।